আসসালামু আলাইকুম। যারা ইরানের পাগলা ফ্যান ফলোয়ার আছেন, যারা ইরাকের পাগলা ফ্যান ফলোয়ার আছেন, যারা বীরদের ফ্যান ফলোয়ার আছেন, আজকের ভিডিওটা আপনার জন্য শেয়ার করবেন। অতি আশ্চর্য বিষয়, তবে আমি মাঝে মাঝে টেনশনে পড়ি যে আমরা যা দেখি সবসময় কি আসলে তা সঠিক, নাকি এই ঘটনাগুলোর পেছনেও আরো কোনো ঘটনা থাকে। আমি একটি দূরদর্শী চিন্তা মাঝে মাঝে করি যখনই বিষয়টা হয় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। একটা কথা ছিল যে প্ল্যান করে ইয়াহুদিরা, টাকা ঢালে কি বলা হয় খ্রিস্টানরা, এবং এটাকে বাস্তবায়ন করে মুসলমানরা। তো এখন এই মুহূর্তে গত 50-60 বছরের ইতিহাসে যে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে, যে ইসরায়েলকে ক্ষমতায় বসানোর জন্য, যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে নিজেদের কি বলা হয় যে লাঠিয়াল হিসাবে যারা এতদিন যাবৎ প্রটেস্ট করেছে, অর্থনীতি দিয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনালি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে, তারাই হঠাৎ করে ইসরায়েলকে ধমকাচ্ছে। আর এই ধমকাধমকির মধ্যে কেউ কেউ ভাবছেন যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লড়াইটা ছিল, সেই লড়াইয়ে আমেরিকা তাদের যে শৌর্য বীর্য, অর্থাৎ যে একটা ভাব ছিল, সেই ভাবটা অনেক দিকে পোতাই গেছে। এখন পোতানো সেই ভাবটা যেন আর না পোতায়, সেই জন্য সাময়িকভাবে হয়তো নিজেদের স্ট্র্যাটেজিক্যাল অবস্থা একটু পরিবর্তন করছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসলে কি তা? কারণ ইসরায়েলকে যেই ভাষায় ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছে, ইসরায়েলকে যেই ভাষায় শাসন করছে, এই শাসনগুলো কতটুকু সত্যি? তবে ইসরায়েলও বলছে যে আমরা আমেরিকার নির্ভরতা চাই না, আমরা আমাদের মতন করে লড়াইটা করব, কারণ আমাদের সাথে মিত্ররা আছে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে একটা বড় ধরনের ক্ল্যাশ তৈরি হয়েছে ইসরায়েলের সরকারের। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু বলছে ইসরায়েলকে এই মুহূর্তে বিদেশি সহায়তার উপর নির্ভরতা কমাতে হবে এবং একটি স্বাধীন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অধিকৃত পশ্চিম তীরে যে অবৈধ ঘুষ মানে এখানে অবস্থান ছিল, সেগুলোর বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে আপনার ইরান। আর এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন 14টা শর্ত সাপেক্ষে একটা ডিল করছে, বা ধরেন লেবানন ইস্যুতেও আপনারা এই মুহূর্তে দেখেন লেবাননের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চাচ্ছে না। তো ইসরায়েলের যে চারপাশে যারা তাদের জন্য শত্রু, অথবা যাদের কাছ থেকে নিজের রাষ্ট্রকে তারা নিরাপদ রাখতে চায়, এই পুরোটা টিম কিন্তু ইরানের প্রক্সি টিম। এখন ইরানের এই প্রক্সি টিমটাকে হঠাৎ করেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র একটি সাপোর্ট করছে। সরাসরি না করলেও লেবাননে যেন ইসরায়েল কোন ধরনের অভিযান না চালায়, এ নিয়েও কিন্তু তারা মন্তব্য করছে। তো সবকিছু মিলিয়ে একটা চাপে যাচ্ছে আপনার নেহুর। এমনকি আপনার ইসরায়েল পুরো বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়, এমন মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করছেন যে ডিব্বা ডাব্বা মাইরা পুরো পৃথিবীকে আওলা দিতে চায়। এই মুহূর্তে ইসরায়েলের কি বলা হয় যে ধরেন থামা উচিত। এখন এই যে উড়তে থাকা একটা ঘোড়া, এটা যদি হুট করে আপনার থামাইতে হয়, তখন স্বাভাবিকভাবে চিন্তা হয় ঘোড়াটা কি উল্টে যাবে, নাকি পেছন থেকে আগে এখানে একটা থামানোর জন্য কোন রকম পরিকল্পনা ছিল। তবে আমার মনে হয় আমরা যারা খুশি হচ্ছি চোখে দেখতেছি আর কি, বাট থাকে না যে আমি যা দেখলাম আসলে তা না, এর পেছনেও ঘটনা থাকে। তবে সব ঘটনা সামনে আসে না, মাঝে মাঝে আইডিয়া করে নিতে হয়। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একে অন্যের উপর কঠিনভাবে নির্ভরশীল, হুট করে ইরানের ইস্যুতে, লেবাননের ইস্যুতে আমেরিকা এমন সিদ্ধান্ত নিবে আমার কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে। দেখা যাক কি হয়, বাট আপাতত এনজয়, ভালো থাকুন।